স্টক মার্কেট একটা যুদ্ধ বুল আর বেয়ারদের মধ্যে। মার্কেট যখন আপ ট্রেন্ডে চলে তখন এই যুদ্ধে বুলরা জয়ী হচ্ছে, যখন মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে তখন এই যুদ্ধে বেয়াররা জয়ী হচ্ছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি একটা এমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাবো যেটা আসা মানে এই যুদ্ধে কেউই জয়ী নয়, ম্যাচ ড্র। তো আসুন দেখে নেওয়া যাক যে এই ক্যান্ডেলস্টিকটা কি। দেখুন মার্কেট এখানে আপ ট্রেন্ডে চলছে, কন্টিনিউ মার্কেট আপ ট্রেন্ডে চলছে, কিন্তু একটা ক্যান্ডেল এসছে এইখানে মাঝখানে, এইটাকে বলা হয় ডজি ক্যান্ডেল। দেখুন ওপরের দিকেও শ্যাডো, নিচের দিকেও শ্যাডো। যখন শ্যাডো দুদিকেই হবে, ওপরের দিকেও হবে নিচের দিকেও হবে, তার মানে জানবেন যে মার্কেটে কিন্তু বায়ার বা সেলারদের মধ্যে কেউই পাওয়ারফুল নয়। তো এই ক্যান্ডেলটা যখন আসে তার মানে তখন মার্কেট কিন্তু যে আপ ট্রেন্ডটা চলছিল সেটা কিন্তু এন্ড হয়ে গেছে। এবার এখান থেকে মার্কেট কি হতে পারে, মার্কেট এখান থেকে নিচের দিকে যেতে পারে। ডজিকে কিন্তু মাথায় রাখবেন রেজিস্ট্যান্সে হতে হবে, যেখানে সেখানে ডজি হলে কিন্তু তার কোনো ভ্যালু নেই। এখান থেকে মার্কেট দিকে যেতে পারে। কতটা নিচের দিকে যেতে পারে, এর যে লো মানে নেক্সট যে লো লো আছে, প্রিভিয়াস লো, এই প্রিভিয়াস লো অব্দি যেতে পারে। এবার চলুন দেখে নেওয়া যাক মার্কেট কি এতটা অব্দি গেছিল না যায়নি। মানে এই জায়গাটা হয়ে গেল আমার টার্গেট। দেখি প্লে করে দেখা যাক যে এটা এসেছিল না আসেনি। প্রথম একটা রেড ক্যান্ডেল, তারপরে আবার একটা রেড ক্যান্ডেল, গ্রিন, উপরের দিকেও শ্যাডো, নিচের দিকেও শ্যাডো। কিভাবে ডজিটা তৈরি হলো, ধরুন মার্কেট ওপেনিং হয়েছিল 50 টাকায়। এইবারে এখান থেকে বায়াররা অ্যাক্টিভেট হয়, দিয়ে এটাকে 100 টাকা অব্দি নিয়ে যায়। আমি 50 টাকার পাশে লিখে দিচ্ছি ও মানে ওপেনিং প্রাইস, 100 টাকার পাশে লিখে দিচ্ছি এইচ, এইচ মানে হাই প্রাইস। আর নিচের দিকে ওইখান থেকে যখন সেলিং প্রেসার অ্যাক্টিভেট হয় 100 টাকার এখান থেকে, তখন মার্কেট এখানে ধরুন চলে আসে 0 টাকায়, মানে জিরোতে চলে আসে। এইখান থেকে আবার ধরুন বায়াররা অ্যাক্টিভেট হয়ে ক্লোজিং করে 50 টাকায়। তাহলে দেখুন ওপেন আর ক্লোজিং কিন্তু প্রায় মানে সমান সমান হয়ে গেছে, মানে কোনো বডি নেই, কিন্তু দুদিকে দুটোই শ্যাডো। তাহলে এটাকেই বলা হয় ডজি। কিভাবে আসছে, মার্কেট ডাউন ট্রেন্ডে চলছিল, বেয়াররা এখানে পাওয়ারফুল বেশি ছিল, ডজি এলো। ডজি আসা মানে মার্কেটে এখানে বেয়ার আর বুলদের মধ্যে পাওয়ার কিন্তু ইকুয়াল হয়ে গেল, মানে এই এই যুদ্ধে কিন্তু এখানে কেউ জিতলো না। এইবারে এখান থেকে ধরুন সাপোজ একটা হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি হলো, হ্যামার হতে পারে, সেটা সেটা বুলিশ এঙ্গেলফিন হতে পারে, যে কোনো বুলিশ ক্যান্ডেল হতে পারে।